38,066 38,066 পশ্চিমবঙ্গ পুলিশে আমাদের পশ্চিমবঙ্গে যত পুলিশ আছে সমস্ত যে পুলিশ বেরোবে ভ্যাকান্সি তার টোটাল একটা হিসাব দেবো আজকে। তো হিসাবটা দেখো, তোমাদের স্ক্রিনেও দেবো, তোমরা এক এক করে সমস্ত কিছু জানতেও পারবে। একদম প্রথম থেকে আলোচনা করবো, প্লাস আজকে পুলিশ সম্বন্ধে অনেক কিছু আলোচনা করে দেবো। টোটাল কত ভ্যাকান্সি আসতে পারে, দেখো কত কোন পদে শূন্য ভ্যাকান্সি রয়েছে সেই সব বিষয় নিয়েও তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। আজকের যে হিসাবটা দেবো, আজকের যে কর্মসংস্থানের যে হিসাবটা রয়েছে সেই হিসাব অনুযায়ী 38,066টা শূন্যপদ রয়েছে। এটা কিন্তু আনঅফিসিয়ালি, অফিসিয়ালি নয়, কিন্তু অফিসিয়ালি এখনও কোনো রিক্রুটমেন্ট বের হয়নি, কিন্তু আনঅফিসিয়ালি কত ভ্যাকান্সি এখনও ফাঁকা রয়েছে কর্মসংস্থানের অনুযায়ী সেই বিষয়টাই তোমাদেরকে একদম টোটালি জানিয়ে দিচ্ছি। প্লাস আরও অনেক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আজকে ভিডিওতে জেনেও যাবে। একদম প্রথমে যে বিষয়টা রয়েছে হচ্ছে কি, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে, 15,500। তোমরা 500 দেখতে পারবে, তোমাদের সেই অবস্থা করে দিচ্ছি। 15,500 তোমাদের কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি তোমাদেরকে যোগ্যতাটা কত, শুধু মাধ্যমিক পাশ হলেই তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে, আর বেশি লাগবে না। এর পাশাপাশি তোমাদের কিন্তু বয়সটা কত লাগবে, 18 থেকে 35 বছর। লাস্টে একটু আলোচনা করব বেতন, বয়সের ছাড়, তারপর হচ্ছে উচ্চতা, দৌড়, ওজন, শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে পরীক্ষার সিলেবাস কত পেলে পাস করবে, মেডিকেল কত ঘন্টা ডিউটি, কত কী ভাষায় পরীক্ষা দেবে, ওভার টাইম কত থাকে, কী কী বই পড়তে হয়, ভ্যাকান্সি ডিটেলস সম্বন্ধে আলোচনা করেও দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। চলো এবার দেখো যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি, তোমাদের বয়স কত লাগবে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে, 18 থেকে 35, কারণ 5 বছর মানে আর কি বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ তোমরা জানো ভোটের সময় আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু 5 বছর বাড়িয়ে দিয়েছে, মানে জেনারেল 30 বছর ছিল, আরও 5 বছর বাড়িয়ে দিয়ে 35 হয়ে গেছে। তুমি কিন্তু যদি মানে এখন জেনারেলরাই 35 পর্যন্ত সুযোগ পাবে, আর তুমি যদি ওবিসি হও আরও 3 বছর এক্সট্রা ছাড় পাবে, মানে 35 আর 5 কত 38। আর তুমি যদি এসসি এসটি হও আরও 5 বছর ছাড় পাবে, মানে 35 আর 5 কত 40 বছর। এটা সবার ক্ষেত্রে, আমি আর বারবার বলবো না, এসসি এসটিটা এক্সট্রা 5 বছর যা বলবো তার থেকে আরও 5 বছর জুড়ে নেবে। আর তোমরা যদি ওবিসি হও তাহলে আরও 5 বছর জুড়ে নেবে, আরও 3 বছর জুড়ে নেবে, ঠিক আছে। এইভাবে করলেই হবে, আর কিছু করতে হবে না। এবার দেখো তাহলে কি হলো, আমরা দেখতে পেলাম কিন্তু 15,500 কিন্তু আমাদের কিন্তু শূন্যপদ ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে। এবার ডাব্লিউপি এসআই মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু 2500 ভ্যাকান্সি কিন্তু এখানে ফাঁকা রয়েছে। 18 থেকে 35 বছর বয়স, আর ওবিসি হলে 3 বছর আরও পাবে সময়, আর এসসি এসটি হলে আরও 5 বছর এক্সট্রা সময় পেয়ে যাবে, ঠিক আছে। এবার কলকাতা পুলিশের কথা চলে আসি। কলকাতা পুলিশ মানে এই পুলিশ পশ্চিমবঙ্গে যত পুলিশ আছে সমস্তটাই একটা জায়গায় আমি বলে দিচ্ছি, তাতে সুবিধা হবে। কলকাতা পুলিশ কনস্টেবলের শূন্যপদ কিন্তু এখানে 10,400টা মতন দেওয়া আছে, এখানে দেখো দেখতেও পাচ্ছ তোমরা, ঠিক আছে। 10,400টা দেওয়া আছে। এর পাশাপাশি তোমাদের কিন্তু মাধ্যমিক, আচ্ছা এইদিকে এটা বলা হয়নি যে এসআইয়ের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, ঠিক আছে। আর তো কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই হয়ে যাচ্ছে। আর এদিকে চলে আসবো যেটা এখন নতুন করে বললাম যে কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই হয়ে যাচ্ছে, কিন্তু শূন্যপদ এখানে 10,400টা রয়েছে। আর তোমার এখানে 18 থেকে 35 বছর বয়স মানে মাধ্যমিক পাস। কনস্টেবলের ক্ষেত্রে হলে মাধ্যমিক পাস, আর যদি তুমি এসআইয়ের কেসে চলে যাও তাহলে তোমার গ্র্যাজুয়েশন পাস হতে হবে, না হলে হচ্ছে না, ঠিক আছে। আর তোমাদের বললামই ওবিসি হলে 3 বছর আরও এক্সট্রা পাবে, আর এসসি এসটি হলে আরও 5 বছর এক্সট্রা পাবে। এবার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর মানে এসআই পদে, ঠিক আছে, সেক্ষেত্রে 600টা এখানে এই হিসেবে দেওয়া আছে, 600টি শূন্যপদ। যোগ্যতা বললামই তো, মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস হতে হবে, আর 18 থেকে 35, আরও এক্সট্রা তুমি কিন্তু ওবিসি 3 আর হচ্ছে এসসি এসটি হলে 5 বছর এক্সট্রা ছাড় পাবে। এবার কলকাতা পুলিশ ড্রাইভার, কলকাতা পুলিশের ড্রাইভার শূন্যপদ 666টি। তো এখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, আর দিকে তোমার 18 থেকে 45। ড্রাইভারের ক্ষেত্রে বয়সটা কিন্তু বেশি, ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 45, আর তোমার হচ্ছে কি ওবিসি হলে আরও এক্সট্রা 3 মানে 45 আর 3 তোমার 48, আর এদিকে এসসি এসটি হলে আরও 5 বছর মানে 50 বছর পর্যন্ত, মানে ড্রাইভারের ক্ষেত্রে। ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই যে 1700 এখানে, আর যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস। এবার বয়সটা 18 থেকে 37, আর এসসি এসটি হলে 5, আর ওবিসি হলে 3 এক্সট্রা ছাড়। এবার জেল ওয়ার্ডার মানে জেল গার্ড যেটা আর কি বলি আমরা, ঠিক আছে, শূন্যপদ হচ্ছে প্রায় 700টা, যে যোগ্যতা মাধ্যমিক পাস হলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ফরেস্ট গার্ডের কিন্তু ওইখানে মাধ্যমিক পাস, ঠিক আছে, ফরেস্ট গার্ডটা যেটা বললাম মাধ্যমিক পাস। আর জেল ওয়ার্ডার সেক্ষেত্রে কিন্তু 700টা শূন্যপদ মাধ্যমিক পাস হলে এখানে হয়ে যাচ্ছে, আর 18 থেকে 32, আর এক্সট্রা তো ওবিসি হলে 3, আর এসসি এসটি হলে 5। এবার আবগারি দপ্তরের কনস্টেবল আর লাস্টে তোমাদের সব বলে দিচ্ছি, একটু ওয়েট করো, সমস্তটাই ডিটেলসে বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর তোমাদের আরও একটা কথা বলবো সেক্ষেত্রে কি, যে আবগারি দপ্তরের কনস্টেবল বা এসআই
আবগারি দপ্তরে কনস্টেবল ও এসআই মোট মিলিয়ে 6000 কিন্তু এখানে বিজ্ঞপ্তি রয়েছে। আর মাধ্যমিক পাস হলে মানে তুমি কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস হতে হবে তোমার হচ্ছে গিয়ে ওই সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে, মানে এসআই এর ক্ষেত্রে 18 থেকে 32 ওই এক্সট্রা বলেও দিলাম তোমাদেরকে। এইবার যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে বেতন। দেখো সবকটা আমি বেতন যাচ্ছি না, এবারে একটা বলে এখন 6 পে কমিশন চলছে পশ্চিমবঙ্গে, এখনও 7 পে কমিশনের লাগু হওয়ার কেন সরকার বলেই দিয়েছিল যদি এই নতুন সরকার আসে, মানে এক কথা বিজেপি সরকার যদি আসে তাহলে 7 পে কমিশন কিন্তু লাগু হয়ে যাবে বিশেষ বিশেষ কিছু চাকরির ক্ষেত্রে, আর পরবর্তীকালে সমস্তটাই লাগু হয়ে যাবে 7 পে কমিশন। এবারে পে কমিশনটা কি, পে কমিশন অনেকে জানো না, অনেকে জানো, বলতে কি যে 6 পে কমিশন, যে 6 পে কমিশন হলে এর মাটা টাকা দেওয়া হবে, 7 পে কমিশন হলে আরও টাকার পরিমাণটা বেড়ে যায়। মানে এখন ধরো প্রায় 30,000 যদি অ্যাপ্রক্স স্যালারি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু দিয়ে প্রায় 10 থেকে 20,000 টাকা বৃদ্ধি পেয়ে যায়। মানে এখন যদি 30,000 টাকা বেতন পাবে তখন সে কিন্তু 40 থেকে 50,000 টাকা বেতন পাবে, বুঝতে পারলে, বেতনের স্যালারি বেড়ে যাবে। মানে পুলিশের ক্ষেত্রে জানো এরকমই অ্যাপ্রক্স, আমি অ্যাপ্রক্স ধরলাম কেন সব তো মিলেমিশে ধরা বলতে গেলে আমার ভিডিও বড় হয়ে যাবে। এবার বয়সের ছাড় বলে দিয়েছি। দৌড়, ওজন, উচ্চতা, নর্মালি পুলিশের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার প্রয়োজন পড়ে ছেলেদের, আর মেয়েদের 160 এখনও পর্যন্ত। আমরা দাবি রেখেছি 157। অনেকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, আমাদের যৌথ মঞ্চের তরফ থেকে ডেপুটেশন জমাও দেওয়া হয়েছে যে মেয়েদের অন্তত, যেহেতু এসএসসি জিডির ক্ষেত্রে 157তেই হয়ে যায়, সেন্ট্রালে 157 হয়ে যায়, রাজ্যে হবে না কেন? তার জন্য কিন্তু আমাদের যে দাবিটা রাজ্য সরকারের কাছে যে আমাদের 160-এর বদলে আটটু কমিয়ে এনে 3 সেন্টিমিটার কমিয়ে এনে 157, মানে ওই সেন্ট্রালের মতন, মানে কেন্দ্র সরকারের যে বাহিনী মানে এসএসসি জিডির সে তাদের হাইট অনুযায়ী আমাদের করা হোক পশ্চিমবঙ্গ পুলিশের মেয়েদের ক্ষেত্রে। দৌড়টা নর্মালি সবাই জানো, ওজনটা তোমরা নর্মালি জানো, ঠিক আছে, আর বুকের চেস্ট এসব লাগে। শিক্ষাগত যোগ্যতা দৌড়ের জানো 1600 আর 800 থাকে, আর তোমার হচ্ছে গিয়ে বাদ বাকিটা তোমাদের ডিটেলস স্ক্রিনও দিয়ে দেবো, তোমরা একটু দেখেও নেবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে বলে দিয়েছে এক এক করে। পরীক্ষার সিলেবাস অনেক কিছুই থাকে, পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে। আর আরেকটা কথা বলবো, তোমরা যে একদম নিউ ফ্রেশার মানে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র পাস করেছো, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এখন থেকেই প্রিপারেশন নাও, নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা পড়বে। আর যদি ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের কাছে সুব্যবস্থা রয়েছে অঙ্কটা এবং রিজনিংটা শেখার জন্য, ঠিক আছে। দরকার পড়লে তোমরা ডেমো ক্লাস দেখবে, ডেমো ক্লাস দেখে তারপরে তোমরা ক্লাস নাও, কোনো অসুবিধার কোনো কারণ নেই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। বাড়ির মা বাবাদের সাথে আলোচনা করো, দেখো, বোঝো, ডেমো ক্লাস দেখো, তারপর তোমরা ক্লাস নাও, তার আগের কোনো প্রয়োজন নেই। প্রচুর সংখ্যক ভাই বোন নিয়েছে, অনেকেই আমার কাছ থেকে চাকরি পেয়েছে। তো সেই অভিজ্ঞতা, আমি যেহেতু 8 থেকে 10 বছর থেকে আমি এই পড়ানোর লাইনে রয়েছি, এই চাকরি রিলেটেড জিনিসগুলো পড়াচ্ছি, প্লাস আপডেটগুলো তোমাদেরকে দিচ্ছি, তাই এই যে বলবো যে তোমরা কিন্তু টোটালটা ডেমো ক্লাস দেখো, তারপরে তোমরা ক্লাস নাও, ঠিক আছে, কারণ এখন তুই প্রিপারেশন নালে সমস্যার মধ্যে পড়ে যাবে। এবার কত পেলে পাস করে, প্রায় যে কোনো পরীক্ষায় তুমি যদি মানে একদমই কী বলবো গ্রিন জোনে থাকতে চাও, সেফ জোনে থাকতে চাও, তাহলে বলবো 60% অ্যাপ্রক্স 60% নাম্বার তোমার কিন্তু তুলে রাখাটাই ভালো। তার থেকে বেশি তোলো, যত পারো বেশি তোলো, কিন্তু কম যেন না হয় সেদিকে চিন্তাভাবনা কিন্তু রাখবে। মেডিকেল টেস্ট পুলিশের ক্ষেত্রে তেমন বেশি হয় না, মোটামুটি শরীর ফিট থাকলে, সুস্থ থাকলে দৌড় তো দিতেই হচ্ছে, ওখানে তো একরকম মেডিকেল তুমি পাস করবেই, তাই না? তো সেরকম মানে কঠিন রোগ না থাকলে অসুবিধা হয় না। আচ্ছা, কত ঘন্টা ডিউটি? 8 ঘন্টা বলা হয়, কিন্তু করতে করতে প্রায় 9-10 ঘন্টা লেগেই যায় টোটালটা। কী ভাষা পরীক্ষা হবে? একদমই নর্মালি বাংলা ভাষায় পরীক্ষা হবে, বাদবাকি ভাষাও দিতে পারো, হয়তো পাশে ইংলিশও এখন বর্তমানে থাকতে পারে, কিন্তু বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে একদম কোনো রকম নো ডাউট। ওভারটাইম ডিউটি কখনো কখনো করতে হয়, পুলিশের চাকরি মানে হচ্ছে ওভারটাইম ডিউটির কোনো ব্যাপারটা থাকে না, কিন্তু ওভারটাইম করলে কখনো কখনো কিন্তু তোমার এক্সট্রা পয়সাও দেওয়া হয়। কী কী বই পড়তে হবে সেই বইটা তুমি যদি দেখতে চাও বা বুঝতে চাও সমস্ত বিষয়টা, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে বা আমাদের যে এই ভিডিওর লিঙ্কে দেখবে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের ভ্যাকান্সির ব্যাপারটা বলে দিলাম। ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান না হলে তো হচ্ছে না। ডকুমেন্টস ভেরিফিকেশনে এই লাগে আধার কার্ড, ভোটার কার্ড, মানে এক কথায় ইন্ডিয়ান হতে গেলে যা যা মানে লাগছে, যে সমস্ত কার্ডগুলি আছে, প্যান কার্ড থেকে শুরু করে তোমার এডুকেশন সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু তোমাকে দেখাতে হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম, ঠিক আছে। মানে এক কথা পুলিশের ব্যাপারটা, পরবর্তীকালে তোমাদের আর বাদবাকিগুলিও আলোচনা করে দেবো যাতে করে তোমাদের সুবিধা হয়ে যায়।